হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজ বহুত দিন বাদে আমি ভিডিও করা শুরু করেছি আপনাদের কাছে। যেমন আমি প্রায় মাসখানেকের মতন আউট অফ স্টেশন ছিলাম। যে কারণে আপনাদেরকে আমি থরোলি ভিডিও পোস্ট করতে পারিনি। তার জন্য আপনাদের কাছে ভীষণভাবে ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করবেন। আজ থেকে আপনারা থরোলি ভিডিও ফলো করুন। আশা করি আপনারা পেয়ে যাবেন এবং উপকৃত হবেন, হ্যাঁ? এমন অবস্থা যে আমি এতটাই একটা প্ল্যান করেছিলাম যে কি কি ওখান থেকে আমি কালেক্ট করব এবং ভিডিও পোস্ট করব আপনাদের জন্য, যারা ইচ্ছুক দেখতে, সবটাই আমার অসুস্থতার জন্য পুরো স্টপ হয়ে গেছে। আমি ঘর থেকেই বেরোতে পারিনি, এতটাই খারাপ পরিস্থিতি। যাই হোক, আজকে আমি যেটা টপিকটা রাখছি সেটা হলো, আপনারা কি জানেন যে আমাদের দেশে ব্লাড রিলেশনে বিবাহ হয়? ব্লাড রিলেশনশিপে বিবাহ হয়। হ্যাঁ, এটা অবশ্য জানেন যে মুসলিমদের মধ্যে মানে কাকার মেয়েকে বিয়ে করে। মুসলিম ধর্মের মধ্যে সেটা আছে। কথায় আছে, বলে চাচা আপন চাচির পর চাচির মেয়ে বিয়ে কর। তার মানে ওরা খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনের বিয়ে হয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যে ভারতে কি আপনারা জানেন ব্লাড রিলেশনে বিয়ে হয়? অনেকে হয়তো জানেন, যারা বয়স্ক আমার মতন তারাও হয়তো জানেন, বা কম বয়সী যারা তারাও হয়তো একটু আধটু কেউ জানে বিয়ে হয়। এবং বৈধ বিয়ে সেই বিয়েটা বৈধভাবে হয়, রীতিনীতি অনুযায়ী সামাজিকভাবেই হয়। সেটা কোথায় বলুন তো? দক্ষিণ ভারতে হয়। আর কী ধরনের এই বিয়েটা হয়? এই বিয়েটা হচ্ছে মামা ভাগ্নের বিয়ে, মামার সঙ্গে বোনের মেয়ের বিয়ে। এইটা ওদের একটা কালচারের মধ্যে রয়েছে, রীতিনীতির মধ্যে রয়েছে ওদের পুরো, চারটে রাজ্যেতেই। যেমন কর্ণাটক, তামিল, তেলেগু, মালায়ালি, এই চারটের মধ্যেতেই ওদের রয়েছে। কারণ আমার তো এখানে প্রচুর সাউথ ইন্ডিয়ান বন্ধুবান্ধব আছে। এক বন্ধুর হাজব্যান্ড মামাকে বিয়ে করেছে। তা যদিও বয়সের হেরফের, আমার বাড়িতে যে কাজ করতো সে তার সঙ্গে মামার সঙ্গে বিয়ে দিয়েছে, এবং অনেক বয়স্ক এবং ও খুব অসুখী। হ্যাঁ, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। সেটা হতেই পারে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝামেলা, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ওদের মামা ভাগ্নের বিয়েটা ভীষণভাবে মানে কি বলবো, প্রচলিত। এবং সেটা কিভাবে প্রচলিত সেটাই আমি বলছি। যে ওরা প্রথম আগের দিনে এখনো পর্যন্ত রয়েছে, সেটা হলো বিশেষভাবে গ্রামাঞ্চলে বা নিচু শ্রেণীর লোকেদের মধ্যে এটা ভীষণভাবে এখনো প্রচলিত। কিন্তু এখন এই যে ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই বলুন, মেন সিটিগুলোতে যারা লোক বাস করে এবং সেখানে বিভিন্ন রাজ্যের লোকেদের বসবাস আছে, বিভিন্ন কালচারের মিশ্রণ রয়েছে, সেক্ষেত্রে ওদের চিন্তাধারাটা এতটা উন্নত হয়ে গেছে, এখন মোটামুটিভাবে ওদের মামা ভাগ্নির বিয়েটা লুপ্ত হতে চলেছে। আরেকটা হয়তো কারণ ওরা জানে, তার কারণটা হচ্ছে ওরা যথেষ্ট কালচার তো। এখন ডাক্তাররা বলে, যে আমি পড়েছিলাম পেপারে, সেই হিসেবে আমি বলছি, ডাক্তাররা বলেছে যে এই যে মামা ভাগ্নি ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন বলতে মামা বলতে তো বাপ পিতৃতুল্য, পিতৃতুল্য সে, এবং মায়ের পুরো রক্তটাই তো মামার শরীরে রয়েছে, এবং মেয়ের শরীরে তো মায়ের পুরো রক্তটাই তার শরীর। সেই হিসেবে তো একেবারেই ঘনিষ্ঠ রক্তের সম্পর্ক। সেক্ষেত্রে ডাক্তাররা বলছে যে নেক্সট জেনারেশন তাদের যখন আসবে, এদের যখন বাচ্চা হবে, তাদের শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে অনেক সমস্যা আসে। অনেক মেডিকেল টার্ম অনেক কিছু বলেছিল, দীর্ঘ বছর আগে পড়েছি, যার জন্য মনে রাখতে পারিনি। তো যাই হোক, ওটা ক্ষতিকারক, সেটা ভালো না। আর তাছাড়া কি হয়, মানে আপনার বংশবৃদ্ধিটা ছোট হয়ে যায়। আরেকটা জায়গা আমি পেপারেই পড়েছিলাম, যে আমাদের দেশে কোনো একটি গ্রামেতে বলছে বিয়েটা একদম ব্লাড রিলেশনের মধ্যেই বিয়ে হয়। যেমন মানে স্বামী মারা গেছে,
বাইরের কোনো পুরুষের সঙ্গে তাকে বিয়ে দেবে না, তাকে দেওরকেই বিয়ে করতে হবে। আবার দেওরের মেয়েকে জ্যাঠতো বোনকেই বিয়ে করতে হবে, মানে এরকম। ফলে কি হয়ে গেছে, মানে ওই জাতের লোকেদের বংশবৃদ্ধিটা একেবারেই লোপ হয়ে একেবারে ন্যারো হয়ে গেছে, আস্তে আস্তে ওটা লুপ্ত হয়ে যাচ্ছে। তাই জন্য বলছে যে ব্লাড রিলেশনটা তো ডাক্তাররা এখন ইয়ে করছে না, ওটা ক্ষতিকারক বলছে। আর তাছাড়া বংশবৃদ্ধি হয় না, বংশবৃদ্ধির ক্ষেত্রে তো ওর নিজের ব্লাডের মধ্যে তো আর হবে না সেটা। তাও আমি বলছি সাউথ ইন্ডিয়াতে দুঃসম্পর্ক রিলেশনের মধ্যে ওদের বিয়ে শাদিটা হয়। প্রথমে ওরা কি করে, মেয়ে বড় হওয়ার পর ভাই যদি থাকে, ভাইয়ের মত চায়, ভাই যদি রাজি হয়, মেয়ের মত চায়, মেয়ে যদি রাজি হয়, তখন ওদের বৈধভাবে এই সামাজিক স্বীকৃতি দিয়ে ওদের বড় অনুষ্ঠান করে এই বিয়েটা হয়। আর যদি তারা না চায় বা অপরিসীম ডিফারেন্স থাকে বয়সের, তখন সেখানে বিয়েটা হয় না। হ্যাঁ, কিন্তু ওদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে মামা ভাগ্নির। তারপরে যদি না হয় তখন ওরা অন্যত্র এই বিয়েটা দিয়ে থাকে। তাইলে এই বিয়ের রেওয়াজ কিন্তু আমাদের কাছে বা অন্যান্য রাজ্যের লোকেদের কাছে এটা যথেষ্ট নিন্দনীয় বলা চলে। আমরা নিন্দের চোখে দেখি, মানে ছোটোবেলার থেকে আমরা যেভাবে যে পরিবেশের মধ্যে দিয়ে বড় হই সেটাই তো আমাদের মনের মধ্যে গেঁথে যায়, তাই না? এবং সব রাজ্যেতেই আপনি দেখবেন যে এরকম ব্লাড রিলেশনের বিয়েটা হয় না, একেবারেই হয় না। শুধুমাত্র সাউথ ইন্ডিয়ায় এইটার রেওয়াজ রয়েছে, তাও এটা ধীরে ধীরে শহর শহরে শহর শহরবর্তী অঞ্চলগুলো এখন লুপ্ত হতে চলেছে। যাই হোক, তাহলে আমি এই রিলেশনটাকে আমি আপনাদের কাছে খুব ভালোভাবে ডিটেলস বললাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি তাহলে ছাড়ছি। ওকে।